হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজ পয়লা বৈশাখ, তো আজ শুরু থেকে শেষ অবধি কীভাবে দিনটা কাটালাম সেটা তোমাদের সাথে আজ শেয়ার করব। ঘুম থেকে উঠে ওই রোজকারের যা কাজ, বাসি কাজ সেরে স্নান করে পুজো দিতে ঢুকে পড়লাম। তো বন্ধুরা, তোমাদেরকে তো আগের ব্লগে বলেছিলাম যে ঠাকুরের জন্য কাপড় এনেছি, কিন্তু পরাতে সময় পাইনি। তো আজ একদম সময় করে বসলাম যে ঠাকুরকে পোশাক পরিয়ে, নতুন জামা কাপড় পরিয়ে, মিষ্টি মুখ করে তারপর উঠব। তো পুজো সেরে উঠতে উঠতে আমার প্রায় 1টাই বেজে গেছে। এতটা দেরি হয়ে গেছে, এদিকে রান্না করতে হবে। ভাগ্যিস কর্তামশাই সব রেডি করে দিয়েছে। পেঁয়াজ রসুন কেটে মিক্সিতে পেস্ট করে সব রেডি করে রেখেছিল। আমি পুজো সেরে ঝটপট এসে রান্নাঘরে ঢুকে গেলাম। চিকেনটা তো মশলা টশলা দিয়ে রেডি করে রেখেছিল, ম্যারিনেট করে। চিকেনটা চট করে বসিয়ে দিলাম। তারপর তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে কর্তামশাইকে পরিবেশন করলাম। পয়লা বৈশাখের ভুরিভোজ থালি কর্তামশাইয়ের সামনে হাজির হলো। কর্তামশাই বলছে, রান্নাগুলো দেখে তো সেই টেস্টি লাগছে, তাড়াতাড়ি ভিডিও করো, আমার খুব খিদে পেয়েছে। তারপর আর কি, খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করে ভাবছি মন্দিরের দিকে যাব বিকেলবেলা। ভাবছিলাম ভারত সেবা আশ্রমে যাব, কারণ আমরা তো পরমানন্দজি মহারাজের দীক্ষিত। তো ভাবলাম একটু গুরুদেবের মন্দির থেকে প্রথম দিন একটু দর্শন করে আসি। কিন্তু কি বলুন তো, আমাদের চাওয়া পাওয়া সব তো উনার উপরে। ওই যে উপরওয়ালা বসে আছেন, উনি চাইছেন আজ মা তারার দর্শন করি। তাই আমরা রেস্ট ক্যাম্প কালীবাড়িতে চলে আসলাম। এখানে টুক করে একটু প্রণাম করে মাকে আরাধনা করে যে মা সবার মঙ্গল করো, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, আমি যাতে সবাইকে ভালো রাখতে পারি, খুশিতে রাখতে পারি, তুমি দেখো ঠাকুর। তারপর আমরা চলে আসলাম চৌধুরী কাকুর বাড়ি। চৌধুরী কাকুর কথা তো তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে চৌধুরী কাকুদের বাড়িতে আমরা রেন্টে থাকতাম। শুধু রেন্টে থাকতাম বললে ভুল হবে, কাকু কাকিমা আমাকে নিজের মেয়ের মতন ভালোবাসে। আমিও ওদেরকে নিজের মা বাবার মতন ভালোবাসি। তোমরা তো জানোই বন্ধুরা যে আমার শাশুড়ি শ্বশুররা লামডিং থাকে, আর মা বাবা ওরা থাকে শিলিগুড়ি। তো বড় বলতে এখানে কেউই নেই। তাই পয়লা বৈশাখের দিন ওদের বাড়িতে একটু চলে গেলাম, প্রণাম সেরে নিলাম। আর ও হচ্ছে পঙ্কজ, কাকুর ছোট ছেলে, আমার ছোট ভাইয়ের মতন। আর এই হচ্ছে চৌধুরী কাকিমা, ওই হচ্ছে চৌধুরী কাকু। আর পুচকু তো জন্মের থেকেই আমাদেরকে এত ভালোবাসে। মৈনাক যেহেতু আমাকে মাম্মি আর ওর বাবাকে পাপা বলে, তো ও আমাদেরকে মাম্মি পাপা বলে। আর মেরুন কালারের নাইটি পরা ও হচ্ছে পূজা, পঙ্কজের বউ। মেরুন কালারের নাইটি পরা ওটা হচ্ছে বড় বৌদি। দুজনেই আমাদেরকে খুবই ভালোবাসে। তারপর আমরা চলে আসলাম বাইডোদের বাড়িতে। এই যে তোমাদেরকে বললাম যে এখানে আমাদের মা বাবা শ্বশুর শাশুড়ি কেউই থাকে না, তাই এরাই আমাদের নিজেদের লোক। যেমন ধরুন ওই চৌধুরী কাকুরা, এই যে বাইডোরা, তারপর রূপাদিরা, তারপর আমার একটা ফ্রেন্ড আছে রিমা বলে, মানে ওরা আমাদের খুব কাছের লোক। অ্যাকচুয়ালি কী বলুন তো, কিছু কিছু সম্পর্ক রক্তের সম্পর্ক থেকেও বেশি হয়। এই যে গামছাটা দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, এটা বাইডো কৃষ্ণকে পরিয়েছে। আমাদের আসামে এটা ট্র্যাডিশন, বিহুতে এই গামোছা দিয়ে সমাদর করা হয়, মানে আদর সমাদর ভালোবাসা যাকে বলে। আর সোনার দোকানে ইনভাইট ছিল, কিন্তু সময়ের অভাবে যেতে পারিনি, 10:30 বেজে গেছে। সোনার দোকান খোলা ছিল, তারপর ওখানে গেলাম, ওখান থেকে এগুলো নিয়ে আসলাম। সত্যি কথা বলতে এই মিষ্টির প্যাকেট ক্যালেন্ডার ছাড়া পয়লা বৈশাখ একদম ইনকমপ্লিট। আর এই যে এগুলো দেখতে পাচ্ছ, কি ভাবছো এগুলো কি আমি ফ্রিতে নিয়ে আসছি? না, একদম না, কিন্তু এগুলো আমি সব কষ্ট করে বানিয়েছি। পায়েসটা আমি নিজের হাতে বানিয়েছি, নারকেল নাড়ুটা আমি বানিয়েছি, সবগুলো আমি বাড়িতেই তৈরি করেছি। তারপর আমরা বাড়িতে এসে খাওয়া দাওয়া শেষ করে একটু বিহু দেখতে যাচ্ছি। দেখুন রাস্তাটা কি নিরিবিলি, খুব শান্ত।
এই যে ডান্সটা দেখতে পেলে, এটা হচ্ছে আমাদের বিহু ডান্স, আমাদের আসামের ট্র্যাডিশন। আর ছেলেটা কি সুন্দর করে গান গাইছিল, আর ছেলে মেয়ে উভয়েই কি সুন্দর করে বিহু নৃত্য পরিবেশন করলো। তারপর আমরা কিছুক্ষণ দেখে চলে আসলাম, কারণ অনেকটা রাত হয়েছে, সকালে আবার ওর ডিউটি আছে। তো বিহু ডান্স দেখতে কিন্তু আমার খুব ভালোই লাগে। আপনাদের কার কেমন লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আমিও সবাইকে ভালো রাখার চেষ্টা করি। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেল MNM ব্লগটা যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ একবার সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখা হবে অন্য একটা ব্লগে।